ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি সেমাই। এই যে দেখুন, আমি এখানে প্রায় 1.5 লিটার দুধ ছিল, আমি এখানে ভালো মতন জাল করে 1 লিটার করে নিয়েছি। আর এই যে আমি আজকে রান্না করব 3 প্যাকেট বর্ণফুলি সেমাইগুলো 3 প্যাকেট রান্না করব। এই যে আমাদের এখানে মেহমান এসেছে, এই জন্য এই যে আমি এখানে কিশমিশ ধুয়ে রেখেছি। আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য 2টা গুঁড়া দুধের পাউডার নিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা দিলে একটু ভালো লাগবে খেতে, আর দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্য আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি এক এক করে সব প্যাকেটগুলো ছিঁড়ে নিচ্ছি। এভাবে করে একবার আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণই মজা হয় খেতে সেমাইগুলো। এই যে দেখুন, আমি দুধটা জাল করে ভালো মতন ঘন করে নিয়েছি। আর এদিকে আমি সবগুলো সেমাইগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা একটু লালচে করে একটু ভেজে নেব। এই যে আমি চুলার তাপটা এখন কিন্তু মিডিয়ামে আছে, বেশি বাড়াই নেই আবার বেশি কমাই নেই। এবার এই যে আমি ভালো মতন করে হালকা করে একটু একদম ভাজা ভাজা একটু টাইপের করে নিব। এই যে আমি প্রায় 5-6 মিনিটের মতন ভালো মতন একদম ভেজে নিয়েছি সেমাইগুলো। এই যে দেখুন, হালকা একটু লালচে ভাব এসে পড়েছে। এবার আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে আমি 3 প্যাকেটের জন্য প্রায় 1.5 কাপের মতনই চিনি দিয়েছি। আর আমি এখানে আর চিনি ইউজ করব না, চিনিগুলো একটু গলিয়ে নিব। এই জন্য আমি হালকা হালকা করে, চুলার তাপ কিন্তু এখন কমানো আছে, যেহেতু সেমাইটা একদমই গরম আছে, এই জন্য চিনিটা দেওয়ার কারণে একটু গলে যাবে। এই যে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভালো মতন মিক্স হয়ে গেলে এই যে আমি ভালো মতন একদম ভেজে নিয়েছি। ভেজে এবার আমি একটা বোলের মধ্যে তুলে সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখি এখানে সেমাই একদম বেশি হয়ে গেছে, দুধ ঢালা যাবে না, এজন্য আমি ওটার থেকে একটা পিতলের থালে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দুধগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে আমি চারোদিকে ছড়িয়ে দুধগুলো দিয়ে দিচ্ছি। আমি এক সাইডে দিয়েছি দুধগুলো দিয়ে, এবার আমি একটা চামচের সাহায্যে আমি দুধগুলো একটু মিক্স করে নিব। এভাবে কিন্তু সেমাইটা রান্না করলে খেতে কিন্তু মজাই ভালো লাগে অনেক খেতে। এই যে দেখুন, আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে হালকা হালকা করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে রান্না করলে কিন্তু সেমাইগুলো একদম নরম হয় না, একটু মুচমুচে ভাবটা থাকে, আর খেতেও কিন্তু ভীষণই মজা হয়। এই যে আমি চারদিকে ছড়িয়ে নিয়েছি, দেখুন অনেক মজা হয়েছিল সেমাইটা খেতে। এবার আমি গুঁড়ো দুধটা এখানে চালনি দিয়ে চারদিকে আমি ছড়িয়ে দিব, এই জন্য আমি চালনিটার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এভাবে দিলে একটু দেখতে সুন্দর লাগবে, এজন্য আর কীভাবে ছড়িয়ে চারদিকে আমি দুধগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে পিতলের থালের মধ্যে সেমাইগুলো সব নিয়ে নিয়েছি। দেখুন, আমাদের পিতলের থালটা অনেক বড়, এই জন্য সেমাইগুলো সব হয়ে গেছে ওটার মধ্যে। এই যে চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি কিছু এখানে কিশমিশগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার সেমাই রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে আরও বেশি মজা লাগে।